যুগে যুগে স্বৈরাচারের বিরুদ্ধে যে বাংলাদেশের আপামর ছাত্র সমাজের যে অবস্থান স্বৈরাচারের বিরুদ্ধে জুতা নিক্ষেপের যে কর্মসূচিটা এবং আমরা সকল প্রশাসনের নিকট দাবি করবো যে এরকম যে গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল এটি যারা মুছে দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে অতিরিক্ত গ্রেফতার করতে হবে। ধন্যবাদ। মাত্র একজন প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন রক্তক্ষেকো। অনিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, অবৈধ নির্বাচনের মাধ্যমে এই দেশের মধ্যে উনি স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী কায়েম করেছিলেন। এদেশের জনগণকে হত্যা করেছে নির্মমভাবে ছাত্র জনতা সহস্রাধিক, প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করেছে নির্মমভাবে। এগুলো এই যে রক্ত গড়িয়েছে এগুলো তো আসলে আমরা কখনো ভুলার মতো না, এবং মানুষের সামনে এগুলো সবসময় স্মরণ করিয়ে রাখতে, যাতে করে আমরা কখনো ভুলে না যাই শেখ হাসিনা কীরকম অত্যাচারী ছিল, যুগের কীরকম ফেরাউন ছিল সে, এটা ভুলে না যাওয়ার জন্য এরকম ঘৃণাস্তম্ভ আমাদের সবসময় থাকবে। যে এটা মুছে দিতে চাইবে আমরা বারবার সেটা আঁকবো, একবার যদি মুছে দিতে চাই আমরা 10 বার আঁকবো, এবং আমরা আমাদের ঘৃণাটা আরও 10 গুণ করব, এবং শেখ হাসিনার স্থান এই বাংলাদেশে হবে না। এখন দেখেন এখানে ঘৃণাস্তম্ভ বিরোধী একটা প্ল্যাকার্ড আমরা লাগাইছিলাম আবার 2 মাস আগে ছাত্র ইউনিয়ন তরফ থেকে, তখন অনেক অনলাইন মিডিয়া কাভার করতে আসছিল। তো এটা যে ঘৃণাস্তম্ভ, এটাকে যে প্রোটেক্ট করতে হবে, এটা তো এতদিন মাথায় ছিল। এটা যখন এবং এটা যে মোছা হয়েছে তো শিক্ষার্থীরা তাকে ফোন দিয়ে জানাইছে, তার প্রক্টোরিয়াল টিম তো ফোন দিয়ে জানায় না। ওইটা যেমন পুরোটা মুছে ফেলা হয়েছে, এটা যদি পুরোটা মুছে ফেলা হয়েছে তখন কি হইতো? তো তাহলে তো তার মানে কি চিন্তা করে করছে, কীভাবে করছে সেটা অন্য কথা, কিন্তু দায়িত্বশীল লোকজনকে তো আসলে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব না নিতে হবে না। এক্ষেত্রে আপনারা কি মানে কোনো দাবি বা এর গতকালকে তো আমরা আজকে যে সংগঠনগুলির নেতৃত্বে আসলে পুরো জিনিসটি হয়েছে তাদের একটা অংশই আমরা গতকালকে নানা মানে ঐক্যমত্যের জায়গা থেকে প্রক্টরের পদত্যাগের যে দাবি সেই দাবি করেছি। তো আসলে যারা অংশীজন আছে তাদের নিয়ে আমরা আবারও বসবো এবং এই আন্দোলনে আসলে আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করবো। কিন্তু আমাদের কথা খুব স্পষ্ট যে প্রশাসন এর জন্য দায়ী, শুধুমাত্র ওই কনসিকুয়েন্সিং সরি বলাতে লাভ। উনি তো প্রত্যেক 2 দিন অন্তর অন্তর করে একটা কথা বলেন, ওনারা আগের কথার সাথে তো পরের কথার কোনো মিল নাই। তাহলে উনি আজকে যে সরি বলতেছেন, কালকে যে এখান থেকে ব্যাক ট্র্যাক করবেন না, এটা নিশ্চয় হবে। কাজে এটা যে দায়িত্বটা প্রশাসনকে নিতে হবে এবং ঘটনাটা কীভাবে ঘটলো সেটা ক্লিয়ার করতে হবে। এই গ্রাফিতির যে বিষয়টি এটি সামনে চলে আসার পরে আবার একত্রতা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমি মাঝে মাঝে মজা করে বলি যে শেখ হাসিনা সেই অর্থে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, যে শেখ হাসিনার প্রতি ঘৃণা বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ রাখে। তো যখনই আসলে এইটা মোছার একটা চক্রান্ত হয়েছে তখন আসলে যারা এই স্বতঃস্ফূর্তভাবে এই সংগ্রামের পক্ষে ছিল তারা অটোমেটিক্যালি মিলে গেছে, এবং গতকালকে আপনারা দেখতে পাইছেন যে সবাই মিলে এখানে উপস্থিত থেকে কিন্তু সবার যৌথ উদ্যোগে ডাকা হয়েছে। তো আসলে এটা একটা ইতিবাচক জিনিস যে আসলে ঐক্য তো ওই বিভিন্ন ফোরামে সেমিনারে ওই কৃত্রিম ঐক্য দ্বারা আসলে কিছু হয় না। যেই লড়াইয়ের ময়দান, সেই লড়াইয়ের ময়দানে মানুষ আবার নিজে দাঁড়ায়, আবার তার পুরানো সাথীদের চিনে নেবে এবং তার মধ্যে দিয়ে নতুন ভিত্তিক যে ঐক্য সেটা তৈরি হবে।